আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হয়তো আমার মনটা আজকে ভালো, জানি না, কিন্তু অনেক কষ্টর মাঝেও আজকে মনটা অনেক ভালো। কারণ সব সময় আমার মন ভালো থাকে না, কারণ অনেক কষ্ট করি তো, তাই মন ভালো থাকে না। আজকে হয়তো কষ্ট করলে কে জানি মনটা অনেক ভালোই লাগতেছে। কিছু কিছু ক্ষেত্রে কষ্ট করার পরেও ভালো লাগে, ভালো ভালো লাগে। আবার কত কত সময় সুখ করলেও কিন্তু ভালো লাগে না। যত সুখ থাক তারপরেও কিন্তু মনের ভিতরে অশান্তি লাগে। আর হচ্ছে আজকে কে জানি আমার ভালোই লাগতেছে, কারণ কি জানি কিসের জন্য ভালো লাগতেছে সেটা জানি না। তারপরেও মনটা খারাপ আছে। এত কষ্ট করে পেঁয়াজ রসুন লাগাইলাম, কিন্তু হচ্ছে পেঁয়াজের দাম কম, সেই জন্য মন খারাপ। তারপরেও ভালো লাগতেছে, 10 জনের যা হবে আমারও তাই হবে। হয়তো গুটি কিনছিলাম অনেক দামে, আর এখন হচ্ছে পেঁয়াজ 2000 টাকা। এটা কি মাইনে নেওয়া যায়? সবাই বলে শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না, এইটা ওইটা। কিন্তু শেখ হাসিনা ভালো ছিল না তখন তো। শেখ হাসিনা পেঁয়াজ রসুনের দাম বাড়াইছে, আর এখন তো শেখ হাসিনা নাই, এখন পেঁয়াজ রসুনের দাম কম। সেই জন্য সবাই শেখ হাসিনার আগে করছে, শেখ হাসিনা ভালো না, এই সেইডে। কিন্তু ভালো না হইলেও সে অনেক উন্নত করছে, কৃষকদের অত করে নাই, মারে নাই। জানেন এই যে 1 বিঘে পেঁয়াজ লাগাইতে কত খরচ পড়ে, আর এখন কি সেইগুলা কি বিক্রি হবে সেই টাকায়? কোনো দিনও হবে না, কারণ মানুষ তো এটা বোঝে না। মানুষের মতো বেঈমান কেউ আছে? শেখ হাসিনা অনেক উন্নত করছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে হচ্ছে রাস্তাঘাট সব কিছু উন্নত করছে। তারপরেও মানুষের কাছে মন পায় না শেখ হাসিনা। তারপরে মানুষ এইডে বলে, ওইডে বলে, কত কিছু বলে, কিন্তু এইডে বলা ঠিক না। কারণ আমি কোনো দল করি না, পছন্দ করি না, কিন্তু শেখ হাসিনার সব কিছু আমার পছন্দ। ওর সবই আমার পছন্দ, ওর কথাবার্তা, চাল চলন, ওর সব কিছুই আমার ভাল লাগে। কে কী বললো, কে কী ভাবলো, ওইটা আমার দেখার বিষয় না। এখন সবার উচিত কৃষকরা যে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনা, এইটা সবার কর্তব্য। কারণ আমি কষ্ট করি, আমি বুঝি যে কষ্টর কতই দাম। কষ্ট না করলে কোনো কিছু বোঝা যায় না, শেখা যায় না। কষ্টই সব কিছু।